সরাসরি ঈদ বিনোদনের খবর জানতে আমরা সরাসরি মহাখালীতে যাব। মহাখালী সিনেপ্লেক্সে, সেখান থেকে আমাদের সাথে রয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, বিভিন্ন সিনেমা হল ঘুরে আসলেন, একটু জানাবেন যে আসলে ঈদের এই তৃতীয় দিনে সিনেমা হলগুলোর নতুন যে সিনেমাগুলোতে দর্শকরা যাচ্ছেন কতটা সাড়া পাচ্ছে, তাদের প্রতিক্রিয়া কি? যে মূলত এবারের ঈদে যে 5টি সিনেমা সবচেয়ে বেশি আলোচনায় আছে, সেই সিনেমাগুলোর মধ্যে কিন্তু সাকিব খানের যে প্রিন্স সিনেমাটি রয়েছে সেটি এখনও আসলে স্টার সিনেপ্লেক্সের যে শাখাগুলো রয়েছে সেখানে কিন্তু প্রদর্শিত হচ্ছে না। গতকাল রাতে প্রদর্শন হওয়ার সর্বশেষ শিডিউল ছিল, যে রাত 8টার পরে থেকে হয়তো হলে আসবে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু রাজধানীর বসুন্ধরা, এসকেএস টাওয়ার, মহাখালীর বা হচ্ছে অন্য যেসব স্টার সিনেপ্লেক্সের যে শাখাগুলো আছে সেগুলোতে কিন্তু প্রদর্শিত হচ্ছে না। সেই জন্য আসলে Vision QLED Google TV, where colors come alive. সাকিবিয়ানরা যারা আছেন, সাকিব খানের ভক্ত যারা আছেন, তারা অনেকটাই আশাহত এবং অনেকে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে। এছাড়া বাকি ছবিগুলো কিন্তু বিভিন্ন সিনেপ্লেক্সে চলছে, বিশেষ করে সিয়ামের রাক্ষস এবং বনলতা এক্সপ্রেস সহ দম, এই সিনেমাগুলো কিন্তু দর্শক টানছে। এবং আমরা যেটি দেখছি, দর্শকরা যেটি বলছেন, সিনেমাগুলোর মধ্যে ভায়োলেন্সের পাশাপাশি রোমান্টিসিজম এবং চিরাচারিত যে দৃশ্যপটগুলো রয়েছে সেগুলো অনেকাংশেই ফুটে উঠেছে। বিশেষ করে তালিম নূর পরিচালিত যে সিনেমাটি রয়েছে বনলতা এক্সপ্রেস, গতবারও তার একটি ছবি এসেছিল উৎসবের ধারাবাহিকতায় বনলতা এক্সপ্রেসেও বেশ কিছু গুণী অভিনেতা এবং নির্মাতার যে মেলবন্ধন, সেই গল্পের মেলবন্ধনটি কিন্তু আসলে ফুটে উঠেছে হুমায়ুন আহমেদের যে উপন্যাস, সেই উপন্যাসের অবলম্বনে। সেটিও কিন্তু ফুটিয়ে তোলার কথা বলছেন মূলত দর্শকরা এবং সিনেমা সংশ্লিষ্টরা। এছাড়া দমের মধ্যে এই নতুন সিনেমাগুলোতে মানে ডিরেক্টরদের সবচেয়ে মাথা ব্যথার একটা বড় কারণ, হলগুলোর ভেতর থেকে মোবাইলে ছোট ছোট ক্লিপ করা হয়, ভিডিও করে সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। এবারও দু একটি ক্লিপ দেখা যাচ্ছে, এই ব্যাপারে কি পদক্ষেপ? আসলে এটি আসলে প্রতিবারেরই একটি অভিযোগ। আসলে হলে যারা দর্শকরা ছবি দেখতে যান তাদেরকে এই বিষয়গুলো নিয়ে আসলে হল কর্তৃপক্ষ এরই মধ্যেই বারবার নিষেধ করলেও অনেক ক্ষেত্রে দেখা যায় আসলে ছবির চলাকালীন হঠাৎ কোনো একটি মুহূর্তে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড বা 50 সেকেন্ডের একটি ক্লিপ অনেকে ধারণ করে ফেলেন। সেই ক্ষেত্রে আসলে হলের ভেতরেও তদারকির ব্যবস্থা থাকছে এবং তারা যেটি বলছেন এটিকে নিরুৎসাহিত করছেন এবং একে ক্রিমিনাল অফেন্স হিসাবেও কিন্তু অনেক ক্ষেত্রে অভিহিত করা হচ্ছে এবং দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই ধরনের সিনারি যেন প্রদর্শিত না হয়। সেই সাথে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রেখে, এবারও কিন্তু পাইরেসি নিয়ে একটি অভিযোগ এবং শঙ্কার কথা কিন্তু আসলে নির্মাতারা জানিয়েছেন। যদি পাইরেসির কবলে যদি সিনেমাগুলো পড়ে এবারে সিনেমাগুলো, তাহলে একেবারে ক্ষতির সম্মুখীন হবেন এবং সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এটি ব্যাপক ক্ষতির আশঙ্কাও কিন্তু তারা করছেন। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে পাইরেসি হয়েছে কোনো ছবি এমন কোনো তথ্য কিন্তু নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তৎপর আছেন এই বিষয়টি তদারকির জন্য। মূলত এই ছিল ঈদে সিনেমা প্রদর্শনীর আমার কাছে সর্বশেষ খবর। নাহিদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছিলেন সিনেপ্লেক্স থেকে।